আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো যে কিছু কমন ইংলিশ সেন্টেন্স আছে যেগুলো দিয়ে আমরা নর্মালি কাউকে কমপ্লিমেন্ট করে থাকি বা কাউকে এনকারেজ করে থাকি। মানে কোনো একটা কাজ করতেছে তাকে কিভাবে উৎসাহ দেওয়া যায় বা কিভাবে কমপ্লিমেন্ট করতে পারি তার সঙ্গে বা প্রশংসা করতে পারি, এরকম কিছু সেন্টেন্স আমরা জানবো যেগুলো আমরা নর্মালি ডেইলি বেসিসেও ইউজ করা যায়। এগুলো দ্যাটস গ্রেট এরকম করে বলতে পারি। সো আমরা নর্মালি যেসব কথাবার্তা বলি, তো আজকের ভিডিওতে আমরা ওই সব সেন্টেন্স নিয়ে কথা বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা হচ্ছে যেমন ধরেন আমি স্পোকেন ইংলিশের কোর্স বা এই চ্যানেলটা শুরু করছি যখন, তখন আমার অনেক ফ্রেন্ড বলছে যে হ্যাঁ ভালো হচ্ছে, গো অন মানে চালিয়ে যা। তো এই গো অনটাকে আমরা নর্মালি বলতে পারি ক্যারি অন, ঠিক আছে, কিপ অন মানে চালিয়ে যা বা মুভ অন, চালিয়ে যাও বা চালিয়ে যা, চালিয়ে যান। তো আমরা ওটা বলতে কি বলতে পারি? গো অন, ক্যারি অন, কিপ অন, ঠিক আছে। তো এই গো অন, ক্যারি অন, কিপ অন তো ওটাই বোঝা যায় চালিয়ে যাও, চালিয়ে যান, চালিয়ে যা, মানে এরকম বাক্যগুলো বলতেই আমরা এটা বলতে পারি। তারপর যেমন আসে বলছে কোনো একটা কাজ করতেছে, যে আমার কাজগুলো যদি ভালো লাগে, হয়তো আপনারা বলতে পারেন ইউ আর ডুইং গ্রেট, ইউ আর ডুইং গ্রেট, মানে তুমি অনেক ভালো করছো বা আপনি অনেক ভালো করছেন। কারণ দেখা যাচ্ছে যে আমরা নর্মালি বাংলায় বলতে তুমি, আপনি, তুই এগুলো থাকলেও, বাট ইংলিশে কিন্তু এরকম থাকে না। ফর্মাল ইনফর্মাল সব জায়গায় ওখানে ইউই ব্যবহার করা হয়। সো ইউ আর ডুইং গ্রেট বলতেই বোঝায় যে আপনি ভালো করছেন, তুই ভালো করছিস, তুমি ভালো করছো, ঠিক আছে। তো ওটা বলতেই আর কি ওই ইউ আর ডুইং গ্রেট ইউটাই ব্যবহার করা হয়। তো দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করতেছি, বারবার ফেল করলেও হয়তো দেখা যাচ্ছে ওটা ছাড়ছি না বা কোনো ইমপ্রুভমেন্ট না হওয়ার পরও আমি ছাড়ছি না। আপনারা যখন এখন এই ভিডিওটা দেখছেন, হয়তো আপনাদের স্পোকেনটা কীভাবে ইমপ্রুভ করতে পারেন সেটার চেষ্টা করতেছেন। সো অনেক ব্যর্থতার পরেও হয়তো আপনি ছাড়ছেন না, তখন আপনার মধ্যে একটা স্পিড কাজ করতেছে না, আমাকে ইংলিশ শিখতেই হবে। আমি বলতে পারি বা আপনি বলতে পারেন আমাকে যে আমার চ্যানেলের জন্য, বা আমি আপনাকে বলতে পারি আপনার মানে যে ইংলিশ শেখার যে স্পিডটা কাজ করতেছে এখন, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্পিড, মানে তোমার যে ইংলিশ শেখার বা আপনার যে ইংলিশ শেখার যে একটা স্পিড কাজ করতেছে, আমি তাকে উৎসাহ জানাই, মানে অনেক বেশি এনকারেজ করতেছি আপনার এই স্পিডটাকে ইংলিশ শেখার। বা আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনি আমাকে যদি মানে অ্যাপ্রিসিয়েট করেন যে আমি এইসব ভিডিও বানাচ্ছি স্পোকেন ইংলিশের বা অন্য কোনো ভিডিও যেটা এই চ্যানেলে দেওয়া হচ্ছে, তো আপনি যদি আমাকে উৎসাহ দিতে চান, আপনি বলতে পারেন আই অ্যাপ্রিসিয়েট ইউর স্পিড, ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ মানে কখনো ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি ইংলিশ শিখতেছেন, 2-1 দিন প্র্যাকটিস করার পর আপনি ছেড়ে দিলেন, না হচ্ছে না, 1 দিন 2 দিনে কোনো কিছু হয় না বস, সময় লাগে। সময় আস্তে আস্তে আপনাকে ইমপ্রুভমেন্টটা দেখিয়ে দেবে। হয়তো আপনি বুঝবেন না, বাট একটা সময় গিয়ে আপনি হয়তো ফিল করবেন যে না আমি 1 মাস পর কী ছিলাম, বা আপনার ফ্রেন্ডরা ফিল করবে যে আপনার প্র্যাকটিস লেভেলটা আস্তে 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 কীভাবে ইমপ্রুভ করে। সো ডোন্ট গিভ আপ মানে কখনো হাল ছেড়ে দিও না বা কখনো ছেড়ে দিও না। আপনি ইংলিশ শিখতে যাচ্ছেন, লেগে থাকুন, হবে, ডোন্ট গিভ আপ। বা এই জিনিসটা অন্যভাবে বলা যায় যে হ্যাং ইন দেয়ার। আমি বললাম না লেগে থাকুন, হ্যাং ইন দেয়ার মানে এই যে স্পিডটা নিয়ে আপনি ইংলিশ শিখতে যাচ্ছেন, তো লেগে থাকুন, হ্যাং ইন দেয়ার, ডোন্ট গিভ আপ, হ্যাং ইন দেয়ার, ছেড়ে দিও না। বা হ্যাং ইন দেয়ার মানে ওখানেই থাকো, এই স্পিডটা নিয়ে থাকো, চেষ্টা চালিয়ে যাও। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট, বা আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। দেখা যাচ্ছে কোনো একটা সুসংবাদ আপনি শুনলেন, তো তাকে বা সে কোনো একটা নতুন কাজ করছে, বা আপনার ছোটো বাচ্চাই বা ছোটো ভাই বোনই আপনার কোনো একটা কাজ করছে, আপনি তাকে কীভাবে উৎসাহ দিতে পারেন? আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট, আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট, মানে তোমার এই কথাটা শুনে আমি খুব ভালো লাগছে, মানে খুব শান্তি লাগছে বা খুব ভালো লাগছে, এরকম বোঝাতে আপনি বলতে পারেন আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট বা আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। ইউ রক, ইউ রক মানে তুমি তো বাজিমাত করে দিচ্ছ। তো দেখা যাচ্ছে কোনো ফ্রেন্ড হচ্ছে কোনো কিছু বানাচ্ছে বা একটু ইমপ্রুভমেন্ট করছে, বা দেখা যাচ্ছে ইংলিশ আপনি প্র্যাকটিস করতেছেন, আপনার ফ্রেন্ড আপনাকে উৎসাহ দিচ্ছে, ইউ রক, মানে আপনি প্র্যাকটিস লেভেলটা এমনভাবে চালিয়ে গেছেন যে আপনার ইমপ্রুভমেন্টটা সে দেখতে পাচ্ছে বা উনি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। ওই মিনটাই বুঝেছি আর কি, মানে ওটা বলতেই বুঝেছি আর কি। ইউ ক্যান ডু ইট মানে আপনাকে যদি আমি বলি যে আপনি ইংলিশ প্র্যাকটিস করতেছেন আস্তে 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 এটা ইমপ্রুভ হবে, ইউ ক্যান ডু ইট মানে আপনি একটা লেভেলে যাবেন, ইউ ক্যান ডু ইট, সবাই পারে তো আপনি পারবেন। আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি ইউ ক্যান ডু ইট মানে একটা সাবস্ক্রাইবার আসতে একটা হয়তো দেখা যাচ্ছে প্লে বাটন পাইতে পারেন, ঠিক আছে, আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারেন, এরকম আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনি বলতে পারেন ইউ ক্যান ডু ইট, নাইস জব। আপনি কোনো একটা কাজ করছেন বা আপনার বাচ্চা কোনো কাজ করছে বা অন্য কোনো ফ্রেন্ড করছে, মানে খুব ভালো একটা কাজ বা খুব ভালো একটা কাজ করেছো বা করছেন বা করছিস, এরকম বলতে নাইস জব দোস, এরকম বলতে পারি না। তারপর গ্রেট জব এটাও আমরা বলতে পারি, বা গুড জব এটাও আমরা বলতে পারি। তো আমরা নর্মালি কিন্তু আবার অন্যভাবে বলতে পারি ওয়েল ডান মাই বয় বা ওয়েল ডান মাই ফ্রেন্ড, ওয়েল ডান ডিয়ার,
এরকম আমরা বলতে পারি না যে খুব ভালো একটা কাজ করে ফেলছো মানে খুব ভালো কাজ করে ফেলছো। আমরা নর্মালি এই ওয়েল ডান, গ্রেট জব এরকম বলতে আমরা ইউ ডিড গ্রেট, তুমি অনেক ভালো করছো, ইউ ডিড গ্রেট। মানে আপনি ইমপ্রুভমেন্টটা হয়তো আপনার ফ্রেন্ড ধরে ফেলছে, বুঝতে পারছে যে খুব ভালো হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, ইউ আর ডুইং গ্রেট, ইউ ডিড গ্রেট, তুমি অনেক ভালো করেছো, ইউ ডিড গ্রেট। আপনি হয়তো পরীক্ষার এক্সামে খুব ভালো করেছেন, রেজাল্ট দিচ্ছে, তখন হয়তো আপনার ছাড় বলতেছে ইউ ডিড গ্রেট। বা আপনি হচ্ছে আপনার কোনো ছোটো ভাই বোন বা বাচ্চা কাচ্চাদের বলতেছেন বা কোনো একটা ভালো কিছু যে রেজাল্ট দেখে বলতেছেন ইউ ডিড গ্রেট, ইউ ডিড গ্রেট, মানে তুমি অনেক ভালো করেছো। তারপর আমরা নর্মালি বলতে পারি যে দ্যাটস আ গ্রেট জব। বা কোনো একটা কাজ শুরু করছে আপনার ছোটো বাচ্চাই হোক বা কোনো ফ্রেন্ডে হোক, তো তাকে উৎসাহ দেওয়ার জন্য আপনি বলতে পারেন দ্যাটস এ গ্রেট জব, দ্যাটস এ গ্রেট জব। বা এটা নর্মালি দ্যাট ইজ এ গ্রেট জব, ওটা আমরা বলে দ্যাটস এ গ্রেট জব, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আপনি হয়তো ইংলিশ বলছেন অনেক ভুল বলছেন, তখন দেখা যাচ্ছে অন্য কেউ আপনাকে মজা নিচ্ছে বা একটু ফাজলামি করতেছে, তো তখন কেউ আপনাকে হয়তো বলতে পারে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, কিপ গোয়িং অন। আমি আগেই বলছি না ডোন্ট গিভ আপ, হ্যাং ইন দেয়ার, মানে ছেড়ে দিও না। তো মজা ওইটা বলতেই হয়তো কেউ হয়তো বলতেছে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, মানে আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনি রাইট ট্র্যাকেই আছেন, আপনি ভুল করবেন এটা স্বাভাবিক, ঠিক আছে, বাট প্র্যাকটিসটা চালিয়ে যান। ইউ আর ডুইং গ্রেট, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, মানে আপনি একটা ভালো ট্র্যাকে আছেন। ট্র্যাক বলতে কি, ট্র্যাক বলতে মালবাহী ট্র্যাক না, বলছেন একটা লাইন, মানে যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন ওটা হচ্ছে যে ঠিক একটা রাস্তা, আপনি ওই রাস্তায় চলাচল করতেছেন। তো এটা বুঝাতেও আপনি বলতে পারেন ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট। এটা সত্যিই আসলে অনেক প্রকৃত একটা ইমপ্রুভমেন্ট। আপনি কথা বলতেছেন, আস্তে আস্তে প্র্যাকটিস হচ্ছে, তো প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছেন মানে একটা ইমপ্রুভমেন্ট, মানে একটা রিয়েল ইমপ্রুভমেন্ট আসবে। মানে কিছুদিন প্র্যাকটিস করার মধ্যে, সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 1 বছরও হতে পারে, বাট এটা রিয়েল ইমপ্রুভমেন্টটা তখনই আসবে যখন আপনি হচ্ছে দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা করবেন, চালিয়ে যাবেন আস্তে আস্তে ধীরে ধীরে, একটা দুটো ওয়ার্ড বা একটা দুটো সেন্টেন্স বলতে বলতে ওই যে রিয়েল ইমপ্রুভমেন্টটা আসবে, ওটা বলতে আপনি বলতে পারেন দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট। বা আপনার ফ্রেন্ডও আপনাকে বলতে পারে, আপনিও আপনার ছোটো বাচ্চারা যারা প্র্যাকটিস করতেছে দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট। বা আপনার ছোটো বাচ্চা ভাই বোন হয়তো খেলাধুলায় একটু পারদর্শী হচ্ছে বা পড়াশোনায় পারদর্শী হচ্ছে, একটু ভালো করছে, ম্যাথে ভালো করছে, ইংলিশে, মানে অন্য সাবজেক্টে যা আছে ওটা ভালো করছে, আপনি তাকে বলতে পারেন দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট, গিভ ইট ইয়োর বেস্ট শট। বেস্ট শট মানে ওই ইফোর্ট বা ট্রাই, আপনি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন ওই বেস্ট শট, ওই শটটা বলতে আপনি বুঝেছেন যে আপনার যে কতটুকু ইফোর্ট দিচ্ছেন, কতটুকু হচ্ছে চেষ্টা করছেন, ওটা বুঝছে গিভ ইট ইয়োর বেস্ট শট, মানে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটা বা ইফোর্টটা মানে দিয়ে দাও, হবে সব কিছুই সম্ভব হবে। বেটার দ্যান দ্য বেস্ট, আপনি বলছেন আপনি আসলেই খুব ভালো করছেন, বেটার দ্যান দ্য বেস্ট, মানে বেস্টের থেকেও বেটার, বেটার দ্যান দ্য বেস্ট। তো আপনি দেখা যাচ্ছে যে আমরা নর্মালি যেসব কনভারসেশনের কথা বলি বা ডেইলি বেসিসে যেসব কথা বলি, সেখানে যদি আপনি নর্মালি যদি এই মানে ফ্রেজ বা সেন্টেন্সগুলো যদি ব্যবহার করেন, দেখা যাচ্ছে যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে বা কাউকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে বা এনকারেজ করার জন্য, ছোটো বড়ো যাই হোক, সবাইকে ইমপ্রুভমেন্ট এসব সেন্টেন্স দিয়ে তাদের উৎসাহ দিতে পারেন। তো আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানানো যায় সেটা কমেন্টে জানিয়ে দেবেন। দেখা যাবে নেক্সট টাইমে যাতে আমি ওই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাতে পারি। আর আপনি নর্মালি এই প্র্যাকটিসটা চালিয়ে যান। আর অলওয়েজ মনে রাখবেন ডোন্ট গিভ আপ, অলওয়েজ হ্যাঙ্গিং দেয়ার। ঠিক আছে, ভালো থাকবেন।